أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام আজকের এই প্রোগ্রামে অত্র অঞ্চলের সম্মানিতা দায়িত্বশীল মা বোনেরা মঞ্চ উপস্থিত ওলামা ইকরাম সর্বশ্রেণীর লোক সবাইকে মোবারকবাদ জানাই। সংক্ষিপ্ত দুটা কথা বলবো আমি। অতি পরিচিত একটি আয়াত, পরিচিত একটি সূরা, সূরা ইয়াসিনের প্রথম দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এখানে কসম খেয়ে বললেন যে ওই কোরআনের কসম, যেই কোরআনটি জ্ঞান গর্ভ বিজ্ঞান সায়েন্সে ভরপুর, সেই কোরআনের কসম। আমাদের অনেকেরই ধারণা যে কোরআনের যে বিদ্যা আছে বা এলমে দিন যে শিক্ষা আছে, এই শিক্ষাটা হলো একটা নির্দিষ্ট শ্রেণীর শিক্ষা, অর্থাৎ গরিব মানুষের শিক্ষা। হুজুর কারা হবে? যারা গরিব, সমাজে অবহেলিত, সমাজে যাদের কোনো ঠাঁই নাই, এই লোকগুলেন হুজুর হবে। আর যারা সমাজে অর্থনৈতিক দিক দিয়ে এস্টাবলিশড, যারা সমাজের মধ্যে বিভিন্ন পজিশনের দিক দিয়ে এস্টাবলিশড, তারা ভার্সিটি কলেজ ভার্সিটিতে পড়ায়, ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। কারণ কোরআনের মধ্যে জাগতিক কোনো জ্ঞান নাই, কোরআনের মধ্যে জ্ঞান বিজ্ঞানের কোনো কথা নেই। এইরকমের একটা ধারণা আমাদের মধ্যে এক শ্রেণীর লোক লালন করে যে কোরআন এটা একটা সেকেলে, সেই জামানার একটা বই। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরপুর, জ্ঞান গর্বে ভরপুর, হিকমতে ভরপুর এমন একটি কিতাব হলো কোরআন। কি আছে কোরআনের মধ্যে? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন চাঁদ সম্পর্কে আমি জানতে চাই, সূর্য সম্পর্কে জানতে চাই, আসমান সম্পর্কে জানতে, কোরআন আমাকে উত্তর দেবে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এখানে কমার চন্দ্রের কথা কোরআন বর্ণনা করতেছে, সূর্যের কথা বর্ণনা করতেছে। যদি প্রাণী বিজ্ঞান সম্পর্কে জানতে চান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি কি দেখো না উটকে আমি কিভাবে সৃষ্টি করছি? প্রাণী বিজ্ঞানের কথা কোরআনে আছে। যদি আপনি ভূমণ্ডল পৃথিবীর তত্ত্ব সম্পর্কে জানতে চান, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি পাহাড়কে কিভাবে জমিনের মধ্যে স্থাপন করেছি, জমিনকে আমি কিভাবে বিছাইছি। বৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতে চান, তারকা সম্পর্কে জানতে চান, নেপচুন, প্লুটো গ্রহ, গ্যালাক্সি, মহা গ্যালাক্সি যে সম্পর্কে আপনি জানতে চান, সব ধরনের কথা কোরআনের মধ্যে আছে। কিন্তু আমাদেরকে এই কথাটা বোঝানো হয়েছে, এই বুঝটা আমাদের কিভাবে ভিতরে ঢুকলো, এই ডিভাইডেডটা কিভাবে হলো, আমি শুধু এটা বুঝাবো আপনাদের যে কোরআনী শিক্ষা এটা একতরফা শিক্ষা, জাগতিক শিক্ষা একতরফা শিক্ষা, এই দুটোর মধ্যে কোনো মিল নাই। এই যে একটা ভুল ধারণা আমাদের মধ্যে পয়দা হলো, আমাদের মধ্যে এই যে একটা ধারণা সৃষ্টি হলো, এটা কিভাবে হলো? দেখেন, বিগত আওয়ামী লীগ সরকার 16 থেকে 17 বছর ক্ষমতায় ছিল। এই আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় থাইকে একটা জিনিস বাংলার জনগণকে বুঝাইছে, সেটা হলো দাড়ি টুপি আনা মানে জঙ্গি, যে নামাজ পড়ে সে জঙ্গি, মাদ্রাসা মানে হলো জঙ্গি, সন্ত্রাস। এই বিভিন্ন কারণে ইনিয়া বিনিয়া এই সরকার 16-17 বছরে বাংলাদেশের বহু মানুষকে এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছে বিগত সরকার। এবং যারা হুজুর শ্রেণীর, যারা আলেম ওলামা, নামাজ কালাম পড়ে, এরা হলো রাজাকার। এই জিনিসটা বিভিন্ন নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন ধরনের লেখালেখির মাধ্যমে এই বিগত সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করছে এবং অনেকটাই সফল হয়ে গিয়েছিল মাত্র 16-17 বছরে, যে আলেম ওলামা থেকে জনগণকে বিচ্ছিন্ন করা, আলেম ওলামাদের থেকে বাংলাদেশের আপামর জনতাকে বিচ্ছিন্ন করা, এটা ছিল সরকারের একটা টার্গেট। এই যে ডিভাইডেড করতে চাইছিল এই সরকার, ঠিক একটা ডিভাইডেড তৈরি করেছিল ইংরেজ সরকার। ইংরেজ সরকার যখন এই পাক উপমহাদেশ থেকে 200 বছর রাজত্ব করে চলে যায়, তখন ইংরেজ সরকার বেনিয়া প্রধান বলেছিল যে আমি এই দেশ থেকে চলে যাচ্ছি, কিন্তু এমন একটা শিক্ষা ব্যবস্থার বীজ আমি বপন করে যাচ্ছি যে এই বাংলা, ইন্ডিয়া, পাকিস্তানের লোক নামে ভঙ্গে মুসলমান হবে, কিন্তু তারা তাদের মাথার ভিতরে
নাস্তিকদের মনোভাব তারা লালন করে। এই যে আমাদের মধ্যে একটা ডিভাইডেড, একটা মজার কথা বলি, আমি যখন জামিলে পড়তাম, ছোট মানুষ বাড়িতে আসছি, আমার তো তখন নামাজ ফরজ হয় না বলে, পাড়ার ছেলে পেলের সাথে আমি যখন খেলতাম, আসরের আজান দিলে সবাই আমাকে বলতো, এই নামাজ পড়তে যাবি না, যেই দেখতো। কিন্তু আর গুলো ছেলে পেলে যে খেলছে ওদেরকে কেউ বলতো না, কারণ তাদের মাথার মধ্যে এই কথা ছিল যে এই জামিল মাদ্রাসায় পড়ে এরই খালি নামাজ পড়া লাগবে, এরা স্কুলে পড়ে এদের নামাজ পড়া লাগবে। এবং খুব জ্বালাতন করতো আমাকে, আমি তখন ছোট, আমি খুব নিজেকে ছোট মনে করতাম, নিজেকে প্রকান্ত বোঝা আমার হয়নি। ওরা সবাই খেলে, আমার একটু খেলতে মন চায়, এরা এদের কারো নামাজ পড়া লাগে না, আমার খালি নামাজ পড়ে যাবে। এই যে একটা ডিভাইডেড আমাদের সমাজের মধ্যে, যে একটা হুজুর যদি কোনো অন্যায় করে এটা বিশাল কিছু, সাধারণ লোক কোনো অন্যায় করলে এটা বিশাল কিছু না। এই ডিভাইডেডটা হলো ইংরেজ। আওয়ামী লীগ সরকার যেমন 16-17 বছর রাজত্ব করে মানুষের মধ্যে জনবিচ্ছিন্ন করে দিয়েছে আলেম ওলামা থেকে, যারা রাজাকার, এরা জঙ্গি, এরা হলো বিশৃঙ্খলা সৃষ্টিকে, ঠিক ইংরেজ 200 বছরে এই পাক ভারতকে শাসন করে আমাদের মধ্যে এই ডিভাইডেড তৈরি করে দিয়ে গেছে যে মাদ্রাসার পড়া শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা ওটা আলাদা জগৎ, আর এই বাংলা ইংরেজি অঙ্ক পড়া এটা একটা আলাদা জগৎ। কিন্তু আমরা হুজুরেরা তো কোনোদিন, আমরা আলেম ওলামারা তো কোনোদিন আমরা জাগতিক শিক্ষার বিরোধী আমরা নয়, বরং আমরা তো আরো বলি, আমাদের কাছে এসে কেউ যখন ফতুয়া চায় যে হুজুর আমার স্ত্রী সিজার করা লাগবে, এখন ছেলে ডাক্তার আছে, মেয়ে ডাক্তারও আছে, মেয়ে ডাক্তারের একটু ভিজিট বেশি, ইসলামী শরীয়তে ছেলে ডাক্তার দিয়ে সিজার করানো এটা ঠিক হবে কিনা, আমরা ফতুয়া দিই কি যে মেয়ে ডাক্তারের ব্যবস্থা থাকলে ছেলে ডাক্তারের কাছে আপনি কখনো যাবেন না, এই ফতুয়া আমরা দিই। তার মানে মেয়েরা ডাক্তার হোক এটা আমরা হুজুরেরা চাই, আমরাই বলে দিচ্ছি সাধারণত যে একটা মেয়ে ডাক্তার হোক। আমরা হুজুরেরা, আমরা আলেম ওলামা জাগতিক শিক্ষার বিরোধী নয়, কিন্তু এই ধরনের চিন্তাধারা মানুষদেরকে বোঝানো হয়েছে। বিশ্বের প্রাচীনতম বিদ্যা প্রতিষ্ঠান মরক্কোতে বিশ্ববিদ্যালয় আল কারউইন 859 সনে এই বিদ্যা প্রতিষ্ঠিত হয়, এই বিদ্যাপীঠটা প্রতিষ্ঠিত হয়। সেখানের লেখাপড়া ছিল জাগতিক এবং ধর্মীয় জ্ঞানের সমন্বয়। সেখান থেকে সায়েন্স বের হতো, সেখান থেকে ডাক্তার বের হতো, সেখান থেকে এইভাবে বিজ্ঞানী বের হতো, আলেম বড় বড় স্কলার বের হতো। কিন্তু আস্তে 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 কালের আবর্তনে বিবর্তনে এসে ইংরেজ সরকারের আমলে, বিশেষ করে প্রভাব আমাদের পাক উপমহাদেশে পড়ছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে, যে ধর্মীয় শিক্ষা আলাদা, যারা গরিব শ্রেণী, ভাত পায় না, কাপড় পায় না, গরিব, এরা মাদ্রাসায় পড়বে, কোরআন শিক্ষা করবে, এটা ফকিরি বিদ্যা। আর ইংরেজি, অঙ্ক, সায়েন্স, ম্যাথমেটিক্স যা কিছু আছে, বায়োলজি, সাইকোলজি, এগুলো হলো ধনীদের শিক্ষা। এই যে ডিভাইডেড তৈরি করছে, এটা হলো ইংরেজের তৈরি। তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী এই নুরানি একাডেমির মাধ্যমে এই বিপ্লব হচ্ছে। মানুষ এখন বুঝতে পারছে যে না, ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা এটা আলাদা কোনো শিক্ষা নয়, এটা হলো এক শিক্ষার সাথে আরেকটা শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষার সমন্বয়ে আমাদের অত্র এলাকার সুপরিচিত মৌলানা শহীদুল ইসলাম সাহেব একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, নুরানি আল ফালাহ একাডেমি। আমি শুরু থেকেই, এর আগে কয়েকবার আপনাদের এই সেমিনারে আসছে, আমি কথা বলছি, আমি এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা রাখি। আপনারা নিঃসন্দেহে আপনার ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারেন। যদি আপনার মনে এরকম ধরনের চিন্তা ভাবনা থাকে আমার ছেলেকে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, বানান, কোনো সমস্যা নেই। আপনার মেয়েকে ডাক্তার বানান, আমি তো আমার ওয়াইফকে একটা মেয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো। তাহলে মেয়ে ডাক্তার হওয়ার প্রয়োজন আছে না? আমরা কেন বলবো এই কথা যে একটা মেয়ে কলেজ ভার্সিটিতে পড়তে পারবে না? পড়তে অবশ্যই পারবে, কিন্তু তার আগে ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান আমাদের প্রয়োজন। দ্বীনি জ্ঞান ছাড়া আমি যত বড়ই ডক্টরেট হই, যত বড়ই ডিগ্রি অর্জন করি, আমার জীবনটা অসংসম্পন্ন থেকে যাবে, কখনোই সংসম্পন্ন হবে না। একটা ব্যাংকের ভিতরে ম্যানেজার আসছে, ম্যানেজারটা একটু ধার্মিক, নামাজ পড়বে, জহরের সময় বলছে যে আমি কিন্তু নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পছন্দ করি, তোমাদের কিন্তু নামাজ পড়া লাগে। জহরের সময় সব কর্মচারী থেকে বলছে তোমরা উজু করে আসো, উজু করে আসো। তখন জামাতে দাঁড়াচ্ছে, বিপত্তি খারাপ হলে ইমামতি কে করবে? এখন এই জহর নামাজের ইমামতি কে করবে? ম্যানেজার বাংলা শিক্ষায় শিক্ষিত, সে কোনোদিন মাদ্রাসায় যায়নি,
বিভিন্ন ধরনের কর্মচারী কর্মকর্তা যারা আছে তারাও কেউ ব্যবসা করে দাড়ি ছাসানো, মাথার চুলের কাটিং খ্রিস্টানদের মতো। এখন এই সিয়ারালে ইমামতি করতে কেমনে যায়? তা বাংলায় কোনো মতো সূরা ফাতিহা মুখস্থ করছে, সূরা ফিল মুখস্থ করছে, কারো সাহস হচ্ছে না যে ওই ব্যাংকের মধ্যে ইমামতি করার জন্য। বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রিধারী। শেষ পর্যন্ত দেখা গেল ওই ক্লাস 5 পাস একজন চাচা গেটের দারোয়ান, ক্লাস 5 পাস গেটের দারোয়ান, তার এরকম ভাবে দাঁড়িয়ে আছে মুরব্বী টাইপের লোক, সে বলছে যে আমি কোরআন পড়তে যাই। শেষমেশ সবাই মিলে এটা সম্মতি হলো যে আমরা ম্যানেজার, অফিসার, সেকেন্ড অফিসার, ক্যাশিয়ার সবাই ফেল, বড় বড় ডিগ্রি নিয়ে চাচা 5 পাস করে এসে দারোয়ানির চাকরি নিছে, আজকে জহরের ইমামতি করবে এই চাচা। আপনি যত বড়ই হন, দিনের জ্ঞান ছাড়া আপনার সন্তান স্বয়ং সম্পন্ন নয়, ইসলামের জ্ঞান ছাড়া আপনার সন্তান পরিপূর্ণ নয়, আপনার সন্তানের জীবন পরিপূর্ণ নয়। এর জবাবদিহিতা আপনাকে কিয়ামতের দিন করতে হবে আপনি যদি আপনার সন্তানকে দিনই শিক্ষা না দেন। তো আপনার চাহিদা পূরণ করার জন্য আপনার দোরগোড়ায় নুরানি আল ফালাহ একাডেমি নামে এক সুন্দর পরিবেশে সুন্দর একটি প্রতিষ্ঠান এখানে চালু করা হয়েছে। আপনারা নিঃসন্দেহে স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন, অন্যদেরকে দাওয়াত দেবেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনার সন্তান সহিশুদ্ধভাবে কোরআনের প্রাথমিক যে জ্ঞান, হাদিসের প্রাথমিক যে জ্ঞান, এই জ্ঞানগুলো অর্জন করার পরে আপনি যেখানে খুশি দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।